অঞ্জলি শীল আপনাদের মনে করিয়ে দেব, অসমের বাসিন্দা ছিলেন কিন্তু দীর্ঘদিন হয়েছে ফালাকাটায় থাকেন। তাকে এনআরসি নোটিশ, কিন্তু এর আগে যে খবর আপনাদের সামনে এনেছিলাম যে এনআরসি নোটিশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, কিন্তু অঞ্জলি শীল তিনি দাবি করেছিলেন তিনি এখনো পর্যন্ত এনআরসি নোটিশ হাতে পাননি। তবে এই মুহূর্তের আপডেট দেব যে অঞ্জলি শীল তার হাতে এনআরসি নোটিশ পেয়েছেন অঞ্জলি শীল। এনআরসি নোটিশ পেলেন ফালাকাটার অঞ্জলি। বিজেপি শাসিত অসম থেকে এনআরসি নোটিশ, অঞ্জলি শীলের নামে এনআরসি নোটিশ আগেই প্রকাশ্যে এসেছিল এবং সেই সময় আপনাদের দেখিয়েছিলাম। তবে অঞ্জলি শীল রীতিমতো আতঙ্কে ছিলেন, কারণ তিনি দাবি করেছিলেন তার হাতে এখনো পর্যন্ত এনআরসি নোটিশ তিনি পাননি। তবে এই মুহূর্তের আপডেট যে অঞ্জলি শীল তিনি বিজেপি শাসিত অসম থেকে এনআরসি নোটিশ হাতে পেয়েছেন, আর তারপর থেকেই রীতিমতো আতঙ্কে রয়েছেন শীল পরিবার। এনআরসি নোটিশ পেলেন ফালাকাটার অঞ্জলি শীল আগে দাবি করেছিলেন তিনি এনআরসি নোটিশ পাননি। তবে যে এনআরসি নোটিশ আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, সে সময় আমরা খবর দেখিয়েছিলাম আপনাদের। 30 বছর ধরে ফালাকাটার বাসিন্দাকে এনআরসি নোটিশ। সরাসরি চলে যাব, রাজকুমার রয়েছে আমার সঙ্গে, রাজকুমারের সঙ্গে কথা বলবো। রাজকুমার, এর আগেই আমরা খবর দেখিয়েছিলাম যে ফালাকাটার এই বাসিন্দা অঞ্জলি শীলের যে এনআরসি নোটিশ তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, কিন্তু তিনি দাবি করেছিলেন তিনি পাননি। এবার তিনি পেলেন, এবার কি বলছেন তিনি? দেখো তমশ্রী, কার্যত দিশেহারা এই পরিবার। তার কারণ হচ্ছে 30 বছরের বেশি সময় ধরে তারা ফালাকাটার জটেশ্বরে আছেন। এখানকার পশ্চিমবঙ্গের তারা স্থায়ী বাসিন্দা, ভোটার কার্ড, আধার কার্ড সবই তাদের আছে। এবং শুধু তাই নয়, তাদের একটি ছেলে এবং একটি মেয়ে। বড় ছেলের বয়স অন্তত 20 বছর পার হয়ে গেছে। এই ছেলে মেয়েদের জন্ম এখানেই হয়েছে। এবং শুধু তাই নয়, অঞ্জলি শীল নিজে দাবি করেছেন যে তার জন্ম হয়েছে আসামে, তার যে স্বামী সেই স্বামীরও জন্ম আসামে। ফলে তাহলে কি করে যে অসমের যে কোকরাঝারের যে ফরেনার্স ট্রাইব্যুনাল এই নোটিশ ধরায় যে 66 সন থেকে 71 সনের মধ্যে তিনি বেআইনিভাবে এই দেশে প্রবেশ করেছে এবং সেটা তাকে প্রমাণ করতে হবে যে তিনি আইনত এখানে আছেন, এই দেশের নাগরিক। এই নোটিশে কিন্তু কার্যত দিশাহারা। এবং এতদিন নানান জল্পনা চললেও আজকে সকালবেলা কিন্তু ফালাকাটা থানার যে আইসি অভিষেক ভট্টাচার্য তিনি নিজে উপস্থিত হয়ে কিন্তু তিনি এই নোটিশ এই পরিবারের হাতে তুলে দিয়েছেন। অঞ্জলি শীল এই নোটিশ গ্রহণ করেছে এবং ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই পরিবারকে সর্বোত্তম আইনি সহায়তা করার জন্য ঘোষণা করা হয়েছে। এই পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে তৃণমূল কংগ্রেস। ফলে বিষয়টি নিয়ে এখন রাজনৈতিক যে তরজা এবং পারদ সেটা কিন্তু চলছে। বেশ রাজকুমার, বলছি যে নোটিশটা তো আপনার নামেই আছে, তাই তো? হ্যাঁ, আমার নামেই আছে। আমি সবাইকে দেখাই, তারপরে আমি নোটিশটা হাতে নিচ্ছি। তাহলে আপনি কি অসম টসম যাওয়ার কথা ভাবছেন? এখনো ওইটা বুঝে উঠতে পারছি না। আমি বাড়িতে আসামে ফোন করব, ওরা আমার ভাই আছে, বাবা আছে, ওরা কি বলে জন্য প্রমাণ করতে হলে আমাকে অসম যাইতে হবে, তাদের সঙ্গে বুঝা পরামর্শ করতে হবে। নোটিশ তো পেলেন আপনারা? হ্যাঁ, নোটিশটা আমাদের হাতে আসছে। এখন দেখি কি করা যায়। কারা দিয়ে গেল? থানা পুলিশ ফালাকাটা থেকে আসছিল, জটেশ্বর থেকে আসছিল।